মসজিদের শহর ঢাকার প্রথম মসজিদে প্রায় ৬০০ বছর থেকে এভাবেই চলছে আযান, নামাজ, ইকামা। পুরান ঢাকার ধুলাইখালের নারিন্দা রোডে ঢুকলেই এভাবেই মসজিদটি উকি দেয়। বিশাল এক মসজিদের মিনার দেখা যায়। বর্ধিত অংশ ৬ তলা বিশিষ্ট এই মসজিদটির ঠিক এই পাশেই দেখা যাচ্ছে মূল মসজিদটি। ৬০০ বছরের যে পুরাতন মসজিদ, বাংলাদেশের অর্থাৎ ঢাকা শহরের সবচেয়ে পুরাতন এবং প্রথম মসজিদ বিনতি বিবির মসজিদ দেখতে পাচ্ছি আমরা। মসজিদের দেওয়াল, এই দেওয়ালটি পুরা অক্ষত রয়েছে, যে প্রথম যেভাবে নির্মাণ করা হয়েছিল সেভাবেই এই দেওয়ালটি রয়েছে। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এবং বাংলাদেশ পর্যটন শিল্প কর্পোরেশনের তালিকায় এই মসজিদটি ঐতিহাসিকভাবে থাকলেও সরকারিভাবে তেমন দেখভাল করা হয় না। স্থানীয় মুসলিমরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এই মসজিদটি একটি কমিটির মাধ্যমে দেখভাল করে থাকে। এই যে মসজিদের ড্রোনের সাহায্যে আমরা মসজিদটি দেখতে পাচ্ছি, মূল অংশটি যে নিচে দেখা যাচ্ছে সুন্দরভাবে। এর পাশেই বর্ধিত অংশটি, ৬ তলা বর্ধিত অংশ এবং প্রায় ২৩ তলা বিশিষ্ট মিনারটি দেখতে পাচ্ছি আমরা। এই মসজিদের পাশ দিয়েই নারিন্দার যে রাস্তাটিও দেখতে পাচ্ছি। চমৎকার স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন সেই ৬০০ বছর আগের দৃশ্যটি আমরা দেখলাম। মসজিদের ঠিক সামনে এইরকম মানিক সুইটস এবং বিরিয়ানি হাউসও রয়েছে। এখানে এসে আপনারা ক্লান্ত হয়ে গেলে সেখান থেকে ঢাকার ঐতিহ্যবাহী বিরিয়ানিও খাওয়া যাবে, খেতে পারবেন। এই মসজিদের একেবারে সামনের অংশটুকু দেখা যাচ্ছে। ঢাকা এই রাজধানী শহরে আগে কোনো মসজিদ ছিল না। ১৪৫৬ সালে এই মসজিদটি প্রতিষ্ঠা করে। আর তৎকালীন পারস্যের একজন বণিক, একজন ব্যবসায়ী, যিনি এই বাংলার মাটিতে মসজিদ প্রতিষ্ঠার জন্য আগ্রহ প্রকাশ করেন, তিনি ব্যবসার জন্য এসে এখানে থেকে গিয়েছিলেন এবং এখানেই মৃত্যুবরণ করেছেন। তার পাশেই মাজার রয়েছে, তার কবর রয়েছে। তার পুরো ফ্যামিলি এখানে তার কবর দেওয়া হয়েছে, এখানে তারা শায়িত রয়েছেন। তারাই মূলত প্রথম আনুষ্ঠানিকভাবে এই ঢাকা শহরে মসজিদ প্রতিষ্ঠা করেন, বিনোদ বিবি মসজিদ, যেটি বংশাল থানা দিয়ে ধুলাইপাড়ে নারিন্দা রোডের এক পাশে অবস্থিত। এই যে আমি ঠিক দুটি গম্বুজের সামনে একেবারে দাঁড়িয়ে রয়েছি এই মসজিদটির, যেটি ঢাকা শহরের প্রথম মসজিদ। এই মসজিদ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের অর্থাৎ ঢাকা শহরের প্রাতিষ্ঠানিকভাবে নামাজের যাত্রা শুরু হয়, সালাতের যাত্রা শুরু হয় এই মসজিদ থেকে। এটি সেই বিনোদ বিবি মসজিদ নামে পরিচিত। চলুন তাহলে এই মসজিদের বিস্তারিত আমরা দেখে নেই, কথা না বাড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আপনি তো এই মসজিদের দায়িত্বে আছেন, ইমাম খতিবের। তো কত বছর থেকে আছেন? আপনার নামটা একটু। হাফেজ মাওলানা কাউসার আহমেদ। আমি 2015 সালের জুলাই মাস থেকে অদ্যাবধি প্রায় 10 বছর এখানে দায়িত্বে আছি। এই মসজিদটি হচ্ছে পুরান ঢাকার ধুলাইখাল সংলগ্ন নারিন্দা বিনোদ দেবী জামে মসজিদ। 861 হিজরিতে এই মসজিদটি স্থাপিত হয়। তৎকালীন সময়ে পর্তুগিজ একজন বণিক আরকান আলী, যিনি এখানে ব্যবসার উদ্দেশ্যে তার পরিবার নিয়ে আসেন। পারস্যের বণিক? জি। তো সে তার পরিবার নিয়ে এখানে আসার পরে তার স্ত্রীর নাম ছিল মারহামা এবং তার কন্যার নাম ছিল বখত বিন বিবি। যে কন্যার নাম অনুসারে অত্র মসজিদের নামকরণ করা হয় বিনত বিবি জামে মসজিদ। সে এখানে ব্যবসার উদ্দেশ্যে আসার পরে তার মেয়ে আকস্মিক অসুস্থতাজনিত কারণে ইন্তেকাল করেন। পাশেই তাদের কবর রয়েছে। তো মেয়ে মৃত্যুতে তারা মেয়েকে এখানে কবরস্থ করার কারণে স্বদেশে আর ফিরে যাননি, এই দেশেই রয়ে যান এবং তারা এখানে মুসলমান হিসাবে মসজিদের প্রয়োজনীয়তা বোধ করেন। তখন এই জনপদে কোনো মসজিদ ছিল না, তখন তারা এই স্থানটি নামাজ পড়ার জন্য নির্ধারণ করেন এবং
সর্বপ্রথম ঢাকাতে তাদের হাত ধরেই মসজিদের ঢাকাতে তো আর কোনো মসজিদ ছিল না, তখন ঢাকাতে কোনো মসজিদ ছিল না। আমাদের এই মসজিদের ইতিহাস প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরে সংরক্ষিত আছে। সেই প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের সূত্র মধ্যে আমরা জানতে পারি যে এই মসজিদটি প্রথম মসজিদ প্রায় 580 বছরের মতো মসজিদের বয়স। 6 তলা বিশিষ্ট। প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর অথবা সরকারি পর্যটন কর্পোরেশন বা অন্য কোনো সরকারি সংস্থা থেকে কি কোনো সহায়তা আসে বা কোনো সরকারি সংস্থা থেকে সহায়তা নাই, তবে তদারকি আছে। এই পুরাতন যে অংশটুকু আছে এই অংশটুকু যেন অক্ষত অবস্থায় রাখা হয়, এই জন্য কর্তৃপক্ষের উপর একটা নজরদারি আছে। 23 তলা বিশিষ্ট মসজিদের ঐতিহ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা ঐতিহ্য বহন করে আছে। এই আমাদের এই পুরাতন মসজিদের বারান্দায় শিলালিপি আছে, সেই শিলালিপিতে অলরেডি দেখেছি আমি। নবীজির নাম খোদাই করা আছে। কত সালে এটা কি লেখা আছে এই শিলালিপিতে? এই গম্বুজের উপরে, গম্বুজ, এখানে দুইটা গম্বুজ আছে। জি, প্রথম গম্বুজটা এটা 861 হিজরিতে এবং তার থেকে 150 বছর পরে দ্বিতীয় গম্বুজ এটা। যখন এই দুই গম্বুজ সম্পন্ন হয় তখন যতটুকু জানতে পেরেছি মসজিদে যিনি নামাজ পড়াইতেন তখন তিনি এই স্থানটিতে নামাজ পড়াইতেন, আমাদের দিতেন, জমা পড়াইতেন। দীর্ঘ প্রায় 600 বছর পর্যন্ত অব্যাহতি এই মসজিদে 5 ওয়াক্ত আজান, নামাজ এবং জুমার সালাত সম্পন্ন হচ্ছে। এর মধ্যে কোথাও কখনো বন্ধ হয়নি না, মসজিদের কার্যক্রম সবসময় চলমান থাকবে, এটাই স্বাভাবিক। দেশি বিদেশি অনেক পর্যটক এখানে আসেন, কত হাজার মানুষের সেজদার সাক্ষ্য বহন করে আছে আমাদের এই মসজিদ, সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তাহলে মসজিদটি এখন এই এলাকার বাসিন্দারাই চালাচ্ছে? যে এই পঞ্চায়েতের লোকজন আর তত্ত্বাবধানে এবং সর্বসাধারণের অনুদানের অর্থায়নে এই মসজিদের সার্বিক কার্যক্রম পরিচালিত হয়। আর আরকানালী পরিবারের বা বংশের কেউ বা তাদের বংশের কেউ অবশিষ্ট ছিল না, তার একটা মাত্র কন্যা সন্তান ছিল, সে মারা যাওয়ার পরে তারা ইন্তেকাল করেন। তাদের 3 জনের কবর এখানে আছে, তাদের ফ্যামিলির বা তাদের বংশের কেউ অবশিষ্ট ছিল না। ধন্যবাদ। খুব সুন্দর মসজিদটির কারুকার্য। প্রায় 500 বছরের পুরাতন যেই কারুকার্য ছিল সেই কারুকার্যকে এটা এইভাবেই রাখা হয়েছে, এইভাবে রাখা হয়েছে। হয়তো আস্তর পরিবর্তন করে আবার পুনরায় ওইটার অনুকরণেই এই ডিজাইন করা হয়েছে। আপনি আছেন কত বছর থেকে? প্রায় 10 বছরের। ও মাশাআল্লাহ, অনেক বছর থেকে আছেন। এবং পুরাতন মসজিদের সেই কাঠের দরজা, কাঠের ভীম, বারান্দার মধ্যে যে ছাদের যে কাঠের ভীমগুলো, এই যেগুলা এগুলা সব আগে একদম সেই সময়ে কিচ্ছুই হয়নি, কাঠ ব্যবহার করা হয়েছিল। মাশাআল্লাহ। তো এখন মসজিদে কত তলা পর্যন্ত সাথে যে এক্সটেনশনটা করা আছে? সাথে যে নতুন যে অংশটুকু সেটা ওইটার বয়সও প্রায় 30 বছরের মতো হয়ে গেছে। ওটা 6 তলা বিশিষ্ট। প্রত্যেক ফ্লোরে 450 করে মুসল্লি ধারণ ক্ষমতা, তাতে প্রায় 2 থেকে 2.5 হাজার লোক একসাথে নামাজ আদায় করতে পারে। জি, রমজান মাসে মসজিদের ছাদ ভরে রাস্তায়ও মানুষ দাঁড়ায়। এই পুরাতন অংশের সাথে আমাদের নতুন অংশ প্রায় 6 তলা বিশিষ্ট, 2400 মুসল্লি ধারণ ক্ষমতা সম্পন্ন এই মসজিদ। এবং এই ঐতিহ্যবাহী এই মসজিদের ঐতিহ্যের সাথে সামঞ্জস্য রেখে প্রায় 23 তলা বিশিষ্ট 234 ফুট একটি বড় উঁচু মিনার তৈরি করা হয়েছে। বলছিলেন মসজিদটির ইমাম কাউসার আহমেদ। মসজিদের শহর রাজধানী ঢাকা শহরের প্রথম আজানের ধ্বনি উচ্চারিত হয় এই মসজিদে। তৎকালীন ভারতীয় উপমহাদেশের এই অঞ্চলে 1456 সালে অর্থাৎ 861 হিজরিতে আনুষ্ঠানিকভাবে প্রথম মসজিদ স্থাপনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন পারস্যের সৌদাগর বা ব্যবসায়ী আরকানালী। এই ইতিহাস জানার আগে একবার কল্পনা করুন, ঢাকা বুকে এর আগে কোনো মসজিদের অস্তিত্বই ছিল না। প্রশান্তির আজানের ধ্বনি শোনা যায়নি এই শহরে।
এই শহরের কোনো অলিতে গলিতে। তখনও এই অঞ্চলে বিস্তার লাভ করেনি শান্তির ধর্ম, সমহান শান্তির ধর্ম ইসলামের। ভারতীয় উপমহাদেশে ইসলামের সুসংবাদ আসে মূলত পারস্য অঞ্চলের সম্রাট, সাধক ও ব্যবসায়ীদের হাত ধরে। তৎকালীন এই অঞ্চলে সম্রাট নাসিরউদ্দিন মাহমুদ শাহর আমলে এই মসজিদটি প্রতিষ্ঠা লাভ করে। তার আমলেই এই ব্যবসায়ী আরকান আলী পারস্য থেকে এসেছিলেন এই রাজধানী ঢাকা শহরে। সুদূর পারস্য থেকে ব্যবসার উদ্দেশ্যে জলপথে সপরিবারে তিনি ঢাকায় আসেন। বুড়িগঙ্গা নদীর তীরে পুরান ঢাকার নারিন্দা দুলাইখাল এলাকায় তিনি স্থায়ীভাবে বসতি স্থাপন করেন। আরকান আলী পরবর্তীতে নামাজ পড়ার জন্য মসজিদের প্রয়োজনীয়তা অনুভব করেন। সেই সুবিধার্থে প্রথমে তিনি একটি মসজিদ নির্মাণ করেন। সেই সময় আরকান আলীর মেয়ে বিনত বিবি আকস্মিক মৃত্যু হলে মসজিদের পাশেই তার সমাধি স্থাপন করা হয়। পরে আরকান আলীর মৃত্যু হলে আরকান আলী এবং তার স্ত্রী সহ এখানেই তাদেরকে সমাহিত করা হয়। যদিও তাদের বংশের আর কোনো লোক ছিল না, যার কারণে তার বংশ এ পর্যন্তই শেষ হয়ে যায়। পরবর্তীতে তার মেয়ের নাম অনুসারেই মসজিদটি বিনত বিবি জামে মসজিদের নামে নামকরণ করা হয়। প্রথমে এক গম্বুজ বিশিষ্ট বর্গাকার আকৃতির মসজিদটি নির্মাণ করা হলেও পরবর্তীতে মসজিদে আরেকটি গম্বুজ অর্থাৎ দ্বিতীয় গম্বুজ সংযুক্ত করা হয়। বাংলা 1337 সালে দ্বিতীয় আরেকটি গম্বুজ যুক্ত করা হয়। এখনও মসজিদের সামনের যে অংশটি আছে সেই অংশটি পুরোপুরি অবিকল সেই সময়ের অর্থাৎ স্থাপনকালীন সময়ে যেভাবে ছিল ঠিক সেভাবেই রয়েছে। এছাড়া মসজিদ নির্মাণের সময় যে পারস্যীয় ভাষায় ফার্সি ভাষায় যে শিলালিপি, সেই শিলালিপিটাও মসজিদের একেবারে সামনের গায়ে লেখা রয়েছে। মসজিদের সামনের অংশটি আগের নিদর্শন হিসেবে অপরিবর্তিত রয়েছে বলা যায়, যদিও বর্তমানে মসজিদটির বর্ধিত অংশ 6 তলা বিশিষ্ট। ঢাকা শহরে মুসলমানদের মসজিদের ইতিহাস ও ঐতিহ্য দেখার জন্য প্রতিদিন দেশি বিদেশি অনেক পর্যটক আসে এই মসজিদটি দেখতে। এই মসজিদের সাথেই রয়েছে এই অঞ্চলের মুসলমানদের অস্তিত্ব, মুসলমানদের ইতিহাস, মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের মসজিদের আজানের ধ্বনির সূচনা লগ্ন রাজধানী ঢাকার বুকে এই মসজিদ থেকেই শুরু হয়। তাই এই মসজিদের বাংলাদেশ তথা ঢাকাবাসীর কাছে এই মসজিদের আলাদা একটি গুরুত্ব রয়েছে। এলাকাবাসীও এই মসজিদটি খুব গুরুত্বের সাথেই দেখভাল করছে দীর্ঘদিন থেকে। আজ পর্যন্ত এই মসজিদের প্রতিষ্ঠা হওয়ার পর একদিনের জন্য আজান বন্ধ হয়নি। তাই এলাকাবাসী সহ বাংলাদেশের মুসলমানদের দাবি সরকারের কাছে যে এই প্রথম মসজিদ হিসেবে মসজিদটি যেন সরাসরি সরকার থেকে সরকারিভাবে তত্ত্বাবধান করা হয়, পরিচালনা করা হয়। এটি এখানকার এলাকাবাসীর দাবি। মুসলমানদের গৌরবগাথা ইতিহাস জানুক সারা পৃথিবীর মানুষ, সারা বিশ্ব জানুক এই বাংলাদেশের ঢাকার বুকে মসজিদের শহর, এই ঢাকার প্রথম মসজিদের ইতিহাস। আরকান আলী এবং তার স্ত্রী এবং তার মেয়ে বিনোদ বিবির এই মাজার শরীফ দেখতে পাচ্ছি আমরা, যেটি 866 হিজরিতে
এই মাজারটি এই তাদের সমাধিস্থল এটি নির্মাণ করা হয়। এটি মসজিদ থেকে ঠিক প্রায় 10 গজ সামনে উত্তর সাইডে এটি অবস্থিত। আমি যাওয়ার পর মাজারটি বন্ধ দেখতে পাই, বাইরের অংশ থেকে এটি যতটুকু দেখা যায় দেখার চেষ্টা করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।